আলোচনার বিষয়বস্তু হলো সালাতের গুরুত্ব এবং বেনামাজির শাস্তি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাইরা আমার, সালাত ইসলামের এক বিস্ময়কর বিধান। আমি এটাকে বিস্ময়কর বিধান এজন্য বলি, দেখেন, ঈমান আনার সাথে সাথে একজন মুমিনের জীবনের যে ডিউটি শুরু হয়, যে দায়িত্ব শুরু হয়, সেটা হলো সালাত। যেমন স্কুলে ভর্তি হওয়ার পরে স্টুডেন্টের লেখাপড়া শুরু হয় না শেষ হয়? শুরু হয়। ভর্তি হওয়ার পরে কি হয়? শুরু হয়। তাকে নিয়মিত ক্লাস করতে হয়, ক্লাসের পড়া তৈরি করতে হয়, এরপরে ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। হ্যাঁ ভাইরা আমার, অনুরূপভাবে একজন ব্যক্তি যখন ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার বিপ্লবী ঘোষণা দেওয়ার মাধ্যমে যখন কোনো মানুষ ঈমানের খাতায় তার নাম লিপিবদ্ধ করে, তার জীবনের এক নম্বর ডিউটি হয়ে যায় সে সালাত কায়েম করবে। তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ এবং রাষ্ট্রে সালাত কায়েমের আন্দোলনে সে ঝাঁপিয়ে পড়বে। ঈমান আনার সাথে সাথে সালাত। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়েছে, কেউ যদি ফজরের পূর্বে ঈমানের ঘোষণা দেয়, ফজরের সালাত তার জন্য জামাতের সাথে আদায় করা ফরজ হয়ে যায়। কেউ যদি জোহরের পূর্বে ঈমানের ঘোষণা দেয়, জোহরের সালাত তার জন্য আবশ্যক হয়ে যায়। এমনি করে আসরের পূর্বে যদি কেউ ঈমানের ঘোষণা দেয়, তার জন্য আসরের সালাত আদায় করা কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। এখন এই সালাত আদায় করবেন কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ঈমান আনার পর থেকে শুরু আর মৃত্যুর আগ পর্যন্ত এটা আর ছাড়া যাবে না। ঈমান আনার পরপরই শুরু হয়ে গেল, আর মরণের আগ পর্যন্ত এটা ছাড়া যাবে না। দেখেন, প্রত্যেকটা ইবাদতের বিকল্প আছে, শরঈ ওজোর আছে, কিন্তু সালাতের কোনো বিকল্প নাই। সালাতের বিকল্প নাই। যেমন ভাইরা আমার, হৃদয় দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। ভাই একটু কান লাগান, এদিকে লাগান। আপনি সাহেবে নেশাবের অধিকারী হয়েছেন, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। এখন হজের সফর তো দুর্গম সফর। হাজী সাহেব যারা আছেন, ভাইরা আমার, ওই যে 5 দিন, ভাইরা আমার, অনেক কষ্টকর সফর। আরাফার ময়দানে যা লাগে, মিনায় যা লাগে, মুজদালিফায় যা লাগে, জামারাতে পাথর মারতে যা লাগে, 6 কিলো 9 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটা লাগে। এখন আপনি বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছেন, মাজুর হয়ে গেছেন। হজের এই দুর্গম সফর বাস্তবায়ন করা আপনার পক্ষে সম্ভব না, কিন্তু হজ তো ফরজ হয়ে গেছে। এখন কি করবেন? আপনার পক্ষ থেকে আপনার ছেলে আপনার হজ আদায় করে দিতে পারবে, শরীয়তের বিধান আছে। আপনি যেতে পারছেন না, আপনার পক্ষ থেকে আরেকজন হজ আদায় করে দিতে পারবে। রমাদানের সিয়াম এসেছে, বলেন তো ভাইরা আমার, রমাদানের সিয়াম ঈমানদারদের জন্য ফরজ না নফল? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা, তোমাদের জন্য রমাদানের সিয়াম আমি আল্লাহ পাক রব্বুল আমিন লিখিত ফরজ করে দিলাম। এখন আপনি শারীরিকভাবে অসুস্থ, বিশেষজ্ঞ ডাক্তার যদি বলে এই মুহূর্তে রোজা রাখা যাবে না, ওষুধ আপনাকে নিয়মিত সেবন করতে হবে, তাহলে রমাদান মাসে ফরজ রোজা ছেড়ে দেওয়ার শরঈ বিধান আছে। আপনি যখন সুস্থ হবেন তখন এই ফরজ সিয়াম আপনি আদায় করে দেবেন। এখন বয়সের ভারে এত মাজুর হয়ে পড়েছেন, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনার পক্ষ থেকে আপনার সন্তানেরা ফিদিয়া দিয়া দেবে, সুযোগ আছে। কিন্তু সালাত এমন এক ইবাদত, এমন এক বিধান, জ্ঞান থাকা পর্যন্ত সালাত ছাড়া যাবে না। দাঁড়িয়ে পারছেন না, বসে পড়বেন, বসে পারছেন না, শুয়ে পড়বেন, শুয়ে পারছেন না, ইশারায় পড়বেন। জ্ঞান থাকা পর্যন্ত সালাত ছাড়া যাবে না। ভাইরা আমার, ইসলামী শরীয়তের বিধান হলো, অতল সমুদ্রের অথই জলরাশির মধ্যে আপনি ডুবন্ত অবস্থায় আছেন, কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, আপনি ডুবে মরতে বসেছেন, কেবলা কোন দিকে এটাও নির্ধারণ করতে পারছেন না। শরীয়তের বিধান হলো
সমুদ্রের অথই জলরাশির মধ্যে ডুবতে ডুবতে যদি আপনি বুঝতে পারেন সালাত রক্ত হয়ে গেছে, ওই সমুদ্রের অথল জলরাশির মধ্যে ডুবন্ত অবস্থায় সালাত আদায় করতে হবে, ওখানেও সালাত ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আপনি কুফফারদের বিরুদ্ধে জিহাদের ময়দানে জীবন বাজি রেখে আপনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, ঘোড়ার পিঠে বসে আছেন, তলোয়ারের আঘাত আসছে, বর্ষার আঘাত আসছে, তীরের আঘাত আসছে, মেশিন গানের বুলেট আসছে, কামানের গোলা আসছে, শরীর থেকে হাত উড়ে যাচ্ছে, বাহু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, রক্তাক্ত জিহাদের ময়দান, আহত মুজাহিদদের আর্তনাদে আল্লাহর আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। এখন যদি জিহাদের ময়দানে লড়াই করতে করতে আপনি বোঝেন সালাতে রক্ত হয়ে গেছে, শরীয়তের বিধান হলো একদল মুজাহিদ কুফফারদের মোকাবেলা করবে, একদল মুজাহিদ সালাত আদায় করে নেবে। ওখানেও সালাত ছেড়ে দেওয়ার সুযোগ নাই। সালাত ভাইরা আমার, এটা এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত। দুঃখজনক হলো সত্য কথা, এখন দেশের মেজরিটি পার্সেন্ট মুসলমানই সালাত আদায় করে না। চায়ের দোকানে বসে থাকে, মসজিদে আজান হয়, সালাতে হাজির হয় না, এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা থেকে কোনটাই টান মারবে মিয়া ভাইয়ের মাথায় কাজ করে না। কই নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে, মৌলবীদের মতো এত খারাপ না। এরকম কিছু মুসলমান আছে না? নাই। আমি বলি ভাই, তোমার ইমান যদি ঠিক থাকতো, তুমি কখনো আজান হওয়ার পরে চায়ের দোকানে বসে গল্পের আড্ডায় লিপ্ত থাকতে পারতে না। তোমার ইমানের বারুদ তোমাকে বসে থাকতে দিত না। যিনি প্রকৃত ইমানদার তিনি কখনো বেনামাজি হতে পারে না। ভাইরা আমার, দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ইমামতিতে তিনি ফজরের সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ সালাত শেষ করে ডাক দিয়ে বললেন, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবানে যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম, আজকে থেকে ওমর আর সালাত আদায় করবে না। রাসূলুল্লাহ মিষ্টি হাসি দিলেন, বললেন, ওমর দেখা যাবে সময় মতো। জোহরের সময় জান্নাতের মুয়াজ্জিন হযরত বেলাল মসজিদে নববী থেকে আজানের ধ্বনি দিলেন, আর হযরত বেলালের কণ্ঠের আজানের ধ্বনি যখন ওমরের কর্ণকুহরে পৌঁছে গেল, হযরত ওমরের হৃদয়ের ভিতরে প্রকম্পন শুরু হয়ে গেল। হযরত ওমর দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীর সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর সকালে না বললা সালাত আর আদায় করবা না, কোন শক্তি তোমাকে মসজিদে নববীর সামনে হাজির করলো? হযরত ওমর চোখের পানি ছেড়ে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলালের কণ্ঠে যখন আজানের ধ্বনি আমার কর্ণকুহরে পৌঁছে গেছে, আমার হৃদয়ের ভিতরে প্রকম্পন শুরু হয়ে গেছে, আমি স্থির থাকতে পারি নাই। আমি জানি না কোন শক্তি আমাকে এখানে হাজির করলো, তবে ওমরের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো ওমর জীবনে সব হারাতে পারবে, ওমর যতদিন বেঁচে থাকবে সালাত ছাড়তে পারবে না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কারো অন্তরে যদি ইমানের বারুদ থাকে, তার ইমান তাকে আজান হওয়ার পরে স্থির চিত্তে বসে থাকতে দেবে না। তার হৃদয়ের ভিতরে অশান্তি শুরু হয়ে যাবে সালাত আদায় না করা পর্যন্ত। ভাইরা আমার, যারা দেখবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোন কারণে যদি তাদের এক ওয়াক্ত সালাত কাজা হয়ে যায় অথবা ছেড়ে যায়, দেখবেন তার কাছে মনে হবে যে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদটা আজকে তার হাতছাড়া হয়ে গেছে। কিন্তু এই সালাত এত বড় একটা বিস্ময়কর ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, বছরের পর বছর মুসলমান আদায় করে না। জীবন থেকে 60 বছর 70 বছর পার হয়ে গেছে, ভুল করে মসজিদে ঢোকে না, এমন কিছু মুসলমান আছে না? নাই। এখন আমাদের দেশের মুসলমানদের অবস্থা কি দেখবেন, কেউ বাৎসরিক সালাত আদায় করে। বাৎসরিক সালাত মানে কি? 2 ঈদের সালাত আদায় করে। কেউ সাপ্তাহিক সালাত আদায় করে, কেউ মৌসুমী সালাত আদায় করে। কথা বলেন না কেন? সারা সপ্তাহ পাওয়া যায় না, জুম্মাবারে পাওয়া যায়। আসে সবার শেষে, বের হয় সবার আগে। আসে সবার
শেষে, আর বের হয় সবার আগে। এরা হলো সাপ্তাহিক মুসল্লি, সারা বছরে পাওয়া যায় না, ঈদের দিন পাওয়া যায়। ফজরের সালাতটা ওই দিন আদায় করে না, কিন্তু ঈদের দিন ঈদের নামাজটা পড়ে বাড়ি চলে যায়, কোরবানি করে। কোরবানি করা ওয়াজিব, অথচ কোরবানির গোশত বিতরণ করতে গিয়ে জহর কাজা আসর কাজা হয়ে যায়। এরকম মুসলমান আছে না? না, কি পরিতাপের বিষয় ভাইরা আমার, ওমার মায়েরা আমার কথাগুলো একটু হৃদয় দিয়ে শোনেন। এখন মুসল্লি কত প্রকার দেখেন, বাৎসরিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, মৌসুমী মুসল্লি আর নিয়মিত মুসল্লি। মৌসুমী মুসল্লি দেখেন কেমন, সারা বছরে পাওয়া যাবে না, নির্বাচনের মৌসুম আসলে তাদের পাওয়া যাবে। এরকম কিছু মুসল্লি আছে না? না, সারা বছর পাঞ্জাবি পরে না, মাথায় টুপিও দেয় না, নির্বাচনের সময় হলে পাঞ্জাবি খোলে না, মাথায় থেকে টুপিটা খোলে না। এক আসরের সালাত দুই জায়গায় পড়ে, এক মসজিদে 5টায় জামাত আর এক মসজিদে 5:30টায় জামাত। এখন এখানে 5টায় জামাতে সালাত আদায় করে মুসল্লিদের কাছ থেকে দোয়া নিয়েছে, আর এক মসজিদে গিয়ে দেখছে নামাজ শুরু হয়েছে, চিন্তায় পড়ে যায় আমি যদি জামাতে শামিল না হই মুসল্লিরা চিন্তা করবে বেনামাজিকে ভোট দেয়া যাবে না। ওখানে গিয়ে ওযু থাকুক আর না থাকুক নামাজে দাঁড়ায় যায়। কি আছে না নাই? আমরা কি মৌসুমী নামাজি হব? আমরা কি সাপ্তাহিক নামাজি হব? আমরা বাৎসরিক নামাজি হব না, বরং আমরা ঈমান এনেছি মৃত্যুর আগ পর্যন্ত আমরা সালাত ছাড়ব না। রাসূলের একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যে বেনামাজি ছিল, দেখাতে পারবেন? আমরা সালাত আদায় করি না, এটা আমাদের কাছে একেবারে স্বাভাবিক ব্যাপার। যারা সালাত আদায় করে না এজন্য তাদের কোনো অনুতাপ নাই, তাদের অন্তরে ব্যথা নাই, বেদনা নাই, পরিতাপ নাই। অথচ আল্লাহ রসুলের সাহাবীদের, রসুলের জামানায় সাহাবীদের জামানায় একজন নিজেকে ইমানদার বলবে, দাবি করবে, অথচ সে সালাত আদায় করবে না, এটা ছিল অকল্পনীয় ব্যাপার। সাহাবীরা এটা চিন্তাই করতে পারতো না যে একজন মুসলমান কিভাবে বেনামাজি হয়। ভাই রাগ করছেন আপনারা? একজন ইমানদার কিভাবে বেনামাজি হয় এটা সাহাবীরা চিন্তাই করতে পারতো না, অথচ এখন আমাদের সমাজে খুবই স্বাভাবিক ব্যাপার। একজন মুসলমান সালাত আদায় করে না, এটা একেবারে স্বাভাবিক ব্যাপার। ভাইরা আমার, যারা বেনামাজি, সালাত যারা আদায় করে না, তারা হাসরের ময়দানে চরম দুর্ভোগ অবস্থায় পড়বে, চরম খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে সেজদা দেওয়ার জন্য ডাকবেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন ওয়ায়ুদউনা ইলা সুজুদ, গোলাম আজকে দিকে আসো, ও বান্দা, ও আব্দুর রহিম, ও আব্দুর রহমান, ও জামেলা, ও সকিনা, আজকে আমারে সেজদা দাও, আমারে সেজদা দাও। সেজদা দেওয়ার জন্য ডাকবেন কে? একটু জোরে বলেন না কেন? সেজদা দেওয়ার জন্য কে ডাকবেন? এখন দুনিয়াতে মসজিদে আজান হয়েছে, হাইয়া আলাস সালাত, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, দুহাত ভরে কল্যাণ নিয়ে যাও। মুয়াজ্জিনের আজান আপনি শুনলেন, মসজিদের পাশেই চায়ের দোকান, কত হতভাগা আল্লাহর বান্দা চায়ের দোকানে বসে বসে গল্প করে, অথচ মসজিদে ঢোকে না। কত যুবক ফেসবুক, ইন্টারনেট, পাবজি, ফ্রি ফায়ার খেলে, ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে, মসজিদে যায় না, সালাত আদায় করে না, ফুটবলের মাঠে, ক্রিকেটের মাঠে জীবনের ব্যস্ত সময় কাটায়া দেয়। কত মা, কত বোন স্টার জলসা, জি বাংলার সিরিয়াল দেখে সময় অতিবাহিত করে, অথচ সালাত আদায় করে না। ওই দিন শত চেষ্টা করেও তারা সেজদা দিতে পারবে না, মাথা নিচু করতে পারবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, দৃষ্টি অবনত হয়ে যাবে, লাঞ্ছনা অপমান তাকে ঘিরে ফেলবে। ঘোষণা কার? জোরে বলেন। দৃষ্টি অবনত হবে, সে চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু মাথা নিচু করতে পারবে না।
কারণ যখন তার জীবনের সোনালী সময় ছিল তখন সে আল্লাহর সেজদা দেয় নাই। ওই দিন চেষ্টা করে সেজদা দিতে পারবে না, আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে পারবে না। ভাইরা আমার, দৃষ্টি অবনত হয়ে যাবে, লাঞ্ছন অপমান তাকে ঘিরে ফেলবে। ওই বেনামাজিদেরকে একটা জাহান্নামে ফেলা হবে। ওই জাহান্নামের নামটা কোরআনে আছে না নাই? জোরে বলেন। বেনামাজিরা কোন জাহান্নামে যাবে, জাহান্নামের নাম আল্লাহ বলে দিয়েছেন। এ ভাই, এই কোরআনের কথা কি মিথ্যা? জোরে বলেন না কেন? আমার কথা মিথ্যা হতে পারে, আমার কথার ভিতরে সন্দেহ সংশয় থাকতে পারে, কিন্তু এই কুরআনুল কারীমের ভিতরে একটা বক্তব্য আপনি বের করতে পারবেন না যেটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। ও তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আল্লাহ বলছে তোমার রবের কালাম পরিপূর্ণ হয়েছে সত্য দিয়ে। এই কোরআনের ভিতরে কিয়ামত পর্যন্ত গবেষণা করে করে একটা মিথ্যা কথা বের করা যাবে না। আর নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা দুনিয়ার সবচেয়ে সত্য কথা বলে। বেনামাজিরা কোন জাহান্নামে যাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওই দিন জাহান্নামীরা, জান্নাতীরা জাহান্নামীদের ডেকে ডেকে বলবে, ও ভাই জাহান্নামী, একই সমাজে বসবাস করতাম, একই বাজারে বাজার করতাম, একই রাস্তায় চলাফেরা করতাম, তোমার বাড়ি আর আমার বাড়ি একেবারে পাশাপাশি ছিল, একই মহল্লায় ছিল, একই গ্রামে ছিল, একই প্রতিষ্ঠানে আমরা চাকরি করতাম, একই মাঠে কৃষিকাজ করতাম, একই বাজারে ব্যবসা করতাম, একই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও ভাই জাহান্নামী, কেন এই আগুন দ্বারা প্রজ্বলিত সাকার নামক জাহান্নামে আসলা? কি অপরাধ তোমরা করেছ? কি অপরাধে এই জাহান্নামে তোমরা আসলা? ওই দিন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যতগুলো কারণে জাহান্নামে এসেছে, এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? একটু জোরে বলেন না কেন? সাকার নামক জাহান্নামে কেন আসছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে আসছে কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। মসজিদে আজান হওয়ার পরে চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত থেকেছি, মসজিদে ঢুকে রবের কদমে সেজদায় মাথা নত করি নাই। এই ঘোষণা কার? তাহলে কি বেনামাজি হয়ে কবরে যেতে চান? একটু জোরে বলেন। বেনামাজি হয়ে আমরা কবরে যেতে চাই না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ওপরে। ও ভাই, নামাজের ওপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ওপরে। এই জীবনে সালাত তোমার, এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। তাহলে ভাইরা আমার, আজকে থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, ইমানের দৌলত আমরা যারা পেয়েছি, আজকের এই মাহফিল থেকে আমরা কি প্রত্যয় দীপ্ত শপথ নিয়ে ঘরে ফিরতে পারি না, জীবনে বেঁচে থাকবো যতদিন, নামাজ ছাড়বো না ততদিন? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, দেখেন সালাত রাসূলুল্লাহর কাছে কত বেশি প্রিয় ইবাদত ছিল।
নবীজি দুনিয়া থেকে উফাত হয়ে চলে যাচ্ছেন। প্রিয়তম স্ত্রীর কথা বললেন না, কলিজার টুকরা মেয়ের কথা বললেন না, আদরের দুলালী মেয়ের কথা বললেন না, আহারে কলিজার টুকরা দহিত্র হাসান হুসাইনের কথা বললেন না। নবীজি ওফাতের আগে দুটি কথা বললেন, দুটি কথা বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলাম, সালাত 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 ছেড়ে দিও না। তোমাদের অধীনস্থদের ব্যাপারে সজাগ থাকিও, তোমাদের অধীনস্থদের ব্যাপারে সজাগ থাকিও। নবীজি দুটি কথা বললেন, সালাত ছেড়ো না, সালাত ছেড়ো না। রাসূলুল্লাহর কাছে সালাত কত বেশি প্রিয় ছিল, একটা ঘটনা বললে আপনারা অনুধাবন করতে পারবেন। ও মুসলমান ভাই বোনেরা, একটু কান লাগান। আল্লাহর নবী তাইফে গেলেন দিনের দাওয়াত নিয়ে, কাফেরেরা পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে দিল। ও আমার মায়েরা, রাসূলকে পাথর মেরেছে, এত বেশি পাথর মেরেছে রাসূলের সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। ওই যে উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন হুজুরের গায়ে তেল লাগাতেছিলেন। হুজুর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা রেখে আরাম করতেছিলেন। হুজুরের গায়ে ছোট ছোট কালো কালো দাগ দেখতে পেলেন। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গায়ে কি বসন্ত হয়েছিল? এই ছোট ছোট দাগ কোথা থেকে এসেছে? নবীজি বললেন, না 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 উম্মে সালমা, বসন্ত নামক কোনো ব্যাধি জীবনে আমারে কোনোদিন আক্রান্ত করে নাই। এই পৃথিবীর মশা মাছি পর্যন্ত কোনোদিন আমার শরীরে বসে নাই রে উম্মে সালমা। আমি যেদিন তাইফের মানুষের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তাইফের মানুষেরা তো দাওয়াত কবুল করলো না। ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত শরীর নিয়ে, হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে আমি আমার জায়েদকে সাথে নিয়ে ফিরতেছিলাম। ওরা আমাকে এমনি এমনি ফিরতে দিল না, দুষ্ট বালকদের আমার পিছনে লেলিয়ে দিল। ওই বালকেরা আমার উপরে পাথর মেরেছিল উম্মে সালমা। ওই পাথরের দাগগুলো আজও আমি নবীর শরীরে স্পষ্ট হয়ে রয়েছে। উম্মে সালমা বলেন, হুজুর আমার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। আমি নজর করে গুনে গুনে দেখলাম, তখনও পর্যন্ত রাসূলুল্লাহর শরীরে 630 খানা পাথরের দাগ স্পষ্ট হয়ে রয়েছে। মায়েরা আমার, উহুদে রাসূলের দাঁত ভাঙলো, মাথা ফাটলো, 70 জন সাহাবী শহীদ হলো। অথচ আল্লাহর নবী কাফিরদেরকে বদদুয়া দেন নাই। বদদুয়া করেছেন? নবীজি কাফিরদের বদদুয়া করেন নাই, বরং কাফিরদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দান করো, কারণ তারা বুঝতে পারে নাই যে আমি মুহাম্মদ, আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, ওরা বুঝতে পারে নাই। আল্লাহ এদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিও না। অথচ খান্দকের জিহাদের দিন যুদ্ধের তীব্রতার কারণে রাসূলুল্লাহর এক ওয়াক্ত সালাত কাজা হয়ে গেল। পরীক্ষা খনন করতে করতে আসরের সালাত কাজা হয়ে গেল। কোন বর্ণনা এসেছে 4 ওয়াক্ত সালাত কাজা হয়েছে। ওই যে 10,000-এর বিশাল বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনা আক্রমণ করতে আসছে, বহুজাতিক বাহিনী নিয়ে, নেটো বাহিনী নিয়ে। কি করা যায়, এই বিশাল বাহিনী কিভাবে মোকাবেলা করব? মদিনায় 3000 সাহাবী ছিল। হযরতে সালমান ফারসি রাসূলুল্লাহকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। মদিনার একদিকে পাহাড় রয়েছে, আবু সুফিয়ান পাহাড়ের দিক থেকে আক্রমণ করবে না, যেহেতু সে দূরদর্শী সেনাপতি। আমরা যদি পাহাড়ের দিক থেকে আক্রমণ করে, আমরা আপনার 3000 জানবাজ মুজাহিদ সাহাবী মদিনার ইসলাম রক্ষার জন্য যখন পাল্টা আক্রমণ করব, তারা পিছনে ফিরে যেতে পারবে না। একদিকে লোহিত সাগর রয়েছে, আবু সুফিয়ান ওই দিক থেকেও আক্রমণ করবে না। এর একদিকে বড় বড় খেজুরের বাগান রয়েছে, আবু সুফিয়ান খেজুরের বাগানের দিক থেকেও আক্রমণ করবে না। যদি ওই দিক থেকে আসে, খেজুর গাছকে ঢাল হিসেবে ব্যবহার করে তীর নিক্ষেপ করে করে আবু সুফিয়ানের বাহিনী আমরা প্রতিরোধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার উত্তর দিকে 3.5 মাইল রাস্তা ফাঁকা রয়েছে। আমরা আপনার 3000 সাহাবী
এই 3.5 মাইল রাস্তা যদি পরীক্ষা খনন করে প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে পারি, আবু সুফিয়ানের বাহিনী মদিনায় ঢুকতে পারবে না, ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের, অখণ্ডতার অস্তিত্ব ধ্বংস করতে পারবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সালমান ফারসির পরামর্শ গ্রহণ করলেন, খন্দক খননের কাজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ নিজে কোদাল দিয়ে মাটি কেটেছেন, মাথায় করে ঝুড়ি বহন করেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের সেনাপতি, আপনি তাওহীদের নিশান বর্দান, আপনি কেন কষ্ট করে ঝুড়ি বহন করে নিয়ে যান? আপনি কেন কষ্ট করে পরীক্ষা খনন করেন? আপনি বসে বসে অর্ডার করেন, আমরা আপনার 3000 সাহাবী তৈরি রয়েছে, আমরাই পরীক্ষা খনন করার জন্য যথেষ্ট। আল্লাহর নবী বলেন, সাহাবীরা বাধা দিও না, আমাকে নিষেধ করো না। আজকে মদিনার ইসলাম রক্ষার জন্য আমি নবী মুহাম্মদ কোদাল দিয়ে মাটি কাটি, মাথায় করে ঝুড়ি বহন করে নিয়ে যাই। আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার উম্মতেরা পৃথিবীর মঞ্চে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য জীবন বাজি রেখে এভাবে কুফফারদের বিরুদ্ধে মোকাবেলা করবে। অপারেটর কই, কোথায়? সাউন্ডে কোনো বিট নাই। ভাই ভালো করে শোনেন কথাগুলো। রাসূলুল্লাহ পরীক্ষা খনন করছেন, সাহাবীরা পরীক্ষা খনন করতে করতে সালাতের ওয়াক্ত হয়ে গেল। সালাতের জন্য রাসূলুল্লাহ রেডি হচ্ছেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াক্ত সালাত কাজা গেল, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না, আগে আপনি পরীক্ষা খনন করে আবু সুফিয়ানের বাহিনী মোকাবেলা করেন। কারণ আজকে যদি মদিনার ইসলামী রাষ্ট্রের, ছোট্ট ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের, অখণ্ডতার অস্তিত্ব নস্যাৎ হয়ে যায়, দুনিয়াতে সালাত আদায় করার মতো কোনো মুসলমান পাওয়া যাবে না। তাফসীরে কাবির ভাইরা আমার, 1 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে রাসূলের। তবে সিরাত গ্রন্থের ভিতরে 4 ওয়াক্তের কথা আসছে, বেশিও আসছে। আসরের সালাতটা কাজা হয়ে গেল, রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারলেন না। এবার কিন্তু আল্লাহ রাসূল কাফিরদেরকে বদদুয়া দিয়া দিলেন। এই হাদিসটা যদি উপলব্ধি করতে পারেন, তাহলে সালাতের গুরুত্ব আপনি অনুধাবন করতে পারবেন। রাসূলের মাথা ফেটেছে, দাঁত ভেঙেছে, তায়েফে রক্তাক্ত হয়েছে, রাসূল কাফিরদের হেদায়েতের জন্য দোয়া করেছে। বরং ফেরেশতারা এসেছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা তৈরি রয়েছে, তায়েফবাসীকে 2 দিক থেকে চাপ দিয়ে পিষে ফেলবে। আপনার সাথে এমন বেয়াদবি করেছে তারা। রাসূলুল্লাহ বলেছে, না, গজব দিয়ে ধ্বংস করে দিও না, তাহলে আমি দাওয়াত দেব কার কাছে? কিন্তু খন্দকের দিন কাফিরদের আক্রমণের তীব্রতার কারণে মদিনার ইসলাম রক্ষা করতে গিয়ে রাসূলের সালাত কাজা হয়ে গেল। রাসূলুল্লাহ বরদাস্ত করলেন না, সাথে সাথে বদ্ধ করলেন, আল্লাহুম্মা ইমলাক বুতুনাহুম ওয়া কুবুরহুম নার। আল্লাহ, যে কাফিরদের কারণে আমি সালাত আদায় করতে পারলাম না, তোমার হক আদায় করতে পারলাম না, আল্লাহ ওই কাফিরদের পেট আর কবর তুমি জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহু আকবার। রাসূলের কাছে সালাত কত বেশি প্রিয় ছিল, সালাত কত বেশি প্রিয় ছিল। নিজে মার খেয়েছেন, দাঁত ভেঙেছে, মাথা পেটেছে, 70 জন সাহাবী শহীদ হয়েছে। হযরত আমির হামজা রাসূলের কলিজার চাচা, তার বক্ষ চিরে কলিজা বের করে হিন্দা চিবিয়ে চিবিয়ে নৃত্য করেছে। রাসূলের চাচা আমির হামজার হাত পা নাক কান কেটে টুকরা টুকরা করা হয়েছে। রাসূলুল্লাহ কাফিরদের বদদুয়া করেন নাই, কিন্তু কাফিরদের কারণে খন্দকের জিহাদের ময়দানে আসরের সালাত কাজা হয়ে গেছে, সাথে সাথে রাসূল বদদুয়া করেছেন। সেই রাসূলের উম্মতেরা আজকে সালাত ছেড়ে দিয়েছে, সালাতের সাথে সম্পর্ক নাই, যুবকদের নাই, বৃদ্ধদের নাই, মা বোনদের নাই। আমি আমার ভাইদেরকে বলবো, ভাইরা, যদি আপনি আল্লাহর নিকটবর্তী হতে চান, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, সালাতের বিকল্প কোনো ইবাদত নাই যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দিতে পারে। আমি যুবকদের বলবো, যুবক, আমার যুবক ভাই, তোমার জীবনে হতাশা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, যেদিকে চাকাও সেদিকে শুধু নিরাশার অন্ধকার।
কোনো দিকে আলোর দীপশিখা দেখতে পাচ্ছ না, আমি তোমাকে বলবো তুমি মসজিদে যাও, তোমার রবের কদমে সেজদায় নত হয়ে যাও, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে তোমার রবের কদমে যদি অশ্রুসিক্ত ফরিয়াদ করতে পারো, তোমার জীবনের সমস্ত হতাশা দূর করে দেবেন তিনি কে? ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবীরা যখনই কোনো বিপদে পড়তেন সাথে সাথে সলাতে দাঁড়িয়ে যেতেন। আর এখন আমাদের চাকরি নাই, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, সংসারে অশান্তি, আসল জায়গায় ধর্ণা না দিয়ে চাকরির জন্য নেতাদের দুয়ারে দুয়ারে ঘোরে। আরে বেটা, তোর নেতা তোরে কয়জনের চাকরি দেবে? তুই যেমন দরখাস্ত দিয়েছিস তোর মতো আরো অনেকেই বায়োডাটা জমা দিয়েছে। কথা বলেন না কেন? এমন এক জায়গায় তুমি দরখাস্ত জমা দাও, এমন এক জায়গায় তুমি ধর্ণা দাও যার কোনো সীমাবদ্ধতা নাই, যিনি অসীম ক্ষমা, অসীম ক্ষমতার অধিকারী, যার খাজানাতে কোনো অভাব নাই। হে ভাই, আমি একটা হাদিস পড়ে তো বিস্মিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলছেন, সারা দুনিয়াতে যত মাখলুক আছে, শুধু মানুষ না, সারা দুনিয়াতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক যদি আল্লাহর খাজানা থেকে তাদের অভাব পূরণ করে নেয় একেবারে পরিমিত ভাবে, তারপর আল্লাহর খাজানাতে এতটুকু ঘাটতি হবে না। অতল সমুদ্রের জলরাশি থেকে এক ফোঁটা পানি উঠায় নিলে যতটুকু ঘাটতি হয়, আল্লাহর খাজানাতে এতটুকু ঘাটতি হবে না। তাহলে আমাদের অভাব প্রয়োজনগুলো, আমাদের অভাবের কথা, দুঃখ বেদনার কথা, চাকরি হচ্ছে না, চাকরির জন্য ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য সংসারে অশান্তি, সংসারের সুখের জন্য ধর্ণা দেব কার কাছে? ছেলে মেয়ে কথা শোনে না, বউ বেলাইনে চলতেছে, তাদেরকে লাইনে আনার জন্য ধর্ণা দেব কার কাছে? কিসের মাধ্যমে? সলাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে আজকে থেকে আর সলাত ছাড়বো না। একটু জোরে বলেন, সলাত ছাড়বো। খালি মাহফিলে এই কথা কি মাহফিল পর্যন্ত থাকবে না মাহফিলের বাইরেও? মাহফিলে আসে যতক্ষণ, সলাত ছাড়বো না ততক্ষণ। বিষয়টা কি তাই? সলাত ছাড়বো না ততক্ষণ, মৃত্যু আসবে না যতক্ষণ। মরণের আগ পর্যন্ত আমরা সলাত ছাড়বো না। রাজি আছেন ভাই? কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখেন তো, আল্লাহরে দেখেন ভাই। এরপরে যদি হাত না তোলে নেই ভাই, সলাত এটা কার হুকুম? তা আমরা সলাত ছাড়বো না। একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলো তোমার নামাজি বান্দাদের কাতারে কবুল করে নাও, একেবারে টান 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 টান। আল্লাহ আমাদেরকে আমৃত্যু তোমার সলাতের মাধ্যমে, সলাত আদায়ের মাধ্যমে তোমার কদমে আমাদের মস্তক অবনত করার তৌফিক দাও। হাত নামান, হাত নামান। ভাই কষ্ট পাইছেন? এই যে যুবক এবং প্রবাসীরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিল থেকে একজন বোন, একজন যুবক যদি নামাজের সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারে আর নামাজের উপর ইস্তেকামাত থাকতে পারে, আজকের মাহফিল সফল। একজন, কয়জন? সবাই হাত তুলে হয়তো ওয়াদা পালন করতে নাও পারেন, কিন্তু একজন যদি এই ওয়াদার উপর ইস্তেকামাত থাকতে পারেন, আজকের মাহফিল সফল। ভাইরা আমার, আমার গ্রামে 1999 সালে আমি প্রায় জায়গায় বলি কোরআনের মাহফিল হয়েছিল। আমি তখন ক্লাস 9-এর ছাত্র। তো আমি ওই মাহফিল তখন ভ্যানে করে প্রচার করে বেরিয়েছিলাম। তো ওখানে বক্তা ছিলেন আমাদের ঝিনাইদার প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আব্দুল মালিক জিহাদি চাচা এবং মুফতি আব্দুল হান্নান সাহেব। তো আব্দুল মালিক জিহাদি চাচা মাহফিলের শেষের দিকে বললেন যে, বাবারা আজকের এই মাহফিল থেকে সলাত ছেড়ে দিবা না, এমন কার একটু হাত তুলে দেখাও তো। তা আমি দেখলাম, আমি ওই কোনায় বসেছিলাম মঞ্চে, তা আমি দেখলাম যে 3 জন আল্লাহর বান্দা হাত উঠালো। কয়জন? জোরে বলেন। 3 জন। একজন হচ্ছে ওমের আলী চাচা, তিনি পরের জমিনে কামলা খাটেন, দিন মজুর। আর একজন হচ্ছে ওই ভ্যানালা, যার ভ্যানে করে সারাদিন ওই মাহফিলের প্রচার করে বেড়াচ্ছে, আবুল হাশেম ভাই। আর একজন মুদি দোকানদার আনারুল ইসলাম। তাহলে কয়জন হলো? 3 জন। এই 3 জন দাঁড়িয়ে বললেন যে আমরা ওয়াদা করছি আর নামাজ ছেড়ে দেব না। এরপরে আমি পড়ালেখার জন্য বাইরে চলে আসছি। তো বাড়িতে গিয়েছি, এখন বাড়ি থেকে শহরে আসব, ভ্যানের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। তখন তো এত পিচ ঢালা রাস্তা ছিল না, গ্রামের মেঠো রাস্তার পাশে দাঁড়িয়ে আছি শহরে আসার জন্য। হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে একজন আল্লাহর বান্দা এসে আমার পাশে দাঁড়ালো।
মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা। তা আমি তাকিয়ে দেখি ওই ভ্যানওয়ালা আবুল হাশেম ভাই, ওই ভ্যানওয়ালা, ওই যার ভ্যানে করে মাহফিলে প্রচার করে বেড়াচ্ছিলাম। তা আমি কিছুক্ষণ তো একেবারে হতবিম্ব হয়ে গেলাম যে আসলে আমি ঠিক দেখছি তো, স্বপ্নের মধ্যে আছি না তো। এরপরে দেখছি না, ঠিকই আছে, সে আবুল হাশেম ভাই তো দেখছি। তা আমি তার মোটরসাইকেলের পিছনে উঠলাম। আমি বললাম, ভাই কিভাবে কি হলো? ভ্যান চালিয়ে বেড়াতেন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আবার মোটরসাইকেল চালাচ্ছেন। তো বলছে, ভাই ওই যে তাফসীর মাহফিলে দাঁড়িয়ে হাত তুললাম, জীবনে সালাত ছেড়ে দেব না। ওই মাহফিল থেকে ফিরে গিয়ে নামাজ পড়া শুরু করলাম। নামাজ ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই। কোরআন শিখলাম, এরপরে মুআল্লিম প্রশিক্ষণ নিলাম। আমি নামাজ পড়ি, আমি শুধু নামাজ পড়ি না, গ্রামে গ্রামে আমি আল্লাহর বান্দাদেরকে কোরআন শিখাইয়া বেড়াই। আল্লাহ আমার মর্যাদা এত বাড়াইয়া দিয়েছে, ভ্যান বিক্রি করেছি, এখন মোটরসাইকেলে বেড়াই। প্রতিদিন দাওয়াত, চেহারাও দেখলাম চেঞ্জ হয়ে গেছে। তাহলে সালাত আদায় করলে সম্মান আর রিজিক দেবেন কে? বেনামাজি যে লোকটা আল্লাহর কদমে নিজেকে সেজদায় নত করে, তার কখনো জীবনে রিজিকের অভাব হবে না। যে মস্তক আল্লাহর কদমে সেজদায় নত হয়, তার জীবনে কখনো রিজিকের অভাব হতে পারে না। এরপরে ভাইরা আমার, ওই যে ওমর আলী চাচা, কোন জমি জায়গা নাই, দিন মজুর মানুষ, পরের জমিনে কামলা গাড়ে। যদি বিশ্বাস না হয়, আমার কুষ্টিয়া মিরপুর মালিয়াদ ইউনিয়ন মল্লিকপুর গ্রামে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন। ওই ওমর আলী চাচা এখন আমাদের মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। প্রায় 15 বছর হয়ে গেল মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে। আর ওই যে আনার আলী ভাই, মুদি দোকানদার, 2 তলা বাড়ি করেছে। এই জন্য ভাইরা আমার, আমি চাক্ষুষ প্রমাণ দিলাম, কেউ যদি আল্লাহর গোলামি করে, দুনিয়াতে তার রিজিকের অভাব হবে না। এজন্য ভাইরা আমার, সালাত ছাড়বো না, দুনিয়াতে রিজিক পাওয়ার জন্য না, আখিরাতের অনন্তকালের জীবনে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সালাত ছাড়বো না, সালাত ছাড়বো না। সেনাবাহিনীর চাকরি করতে হলে বলেন তো ভাই, ট্রেনিং করা লাগে কিনা? অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার সাথে সাথে ট্রেনিং এ যাওয়া লাগে। একজন সেনাবাহিনীর সদস্য আপনি দেখাতে পারবেন না জীবনে ট্রেনিং করে নাই। বলেন বলেন, প্রধানমন্ত্রীর সুপারিশেও যদি চাকরি হয়, তাকে ট্রেনিং করা লাগবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার সাথে সাথে যেমন ট্রেনিং করা লাগবে, ইমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে যে বা যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে, অবশ্যই অবশ্যই তাকে সালাতের ট্রেনিং নেওয়া লাগবে। ট্রেনিং ছাড়া যেমন সেনাবাহিনীর সদস্য পাওয়া যাবে না, সালাত ছাড়া কোনো মুমিন থাকতে পারবে না। রাসূলুল্লাহ বলেছে, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য হলো সালাত। মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য হলো সালাত। মুমিনরা সালাত আদায় করে আর কাফিররা সালাত আদায় করে না। ভাইরা আমার, আপনজনেরা আমার, এখন মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, আবার কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা বিরোধিতা করবেন, তাহলে হবে? আমাদের সমাজে আবার এমন কিছু নামাজি আছে, এমন কিছু নামাজি আছে, মসজিদে সালাত আদায় করে, আবার নামাজ পড়ে এসে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, এটা বিরোধিতা করে। না, এটা করা যাবে না। মসজিদে গিয়ে সেজদায় যখন নত হয়েছে, আমি এটাই বোঝাতে চেয়েছি, আল্লাহ তুমি হুকুম করেছো সেজদা দেওয়ার জন্য, আমি সেজদা দিলাম, তার মানে তোমার একটা হুকুমের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে না। আমি মাথা নত করে দিলাম, তুমি যা বলেছো আইয়াকুলু সামি'না ওয়া তা'না, আমি শুনলাম এবং মেনে নিলাম। কি মানতে রাজি আছেন? রবের সব হুকুম মানতে রাজি আছেন? শুধু কি নামাজই মানবো? আল্লাহ যা করতে বলেছে তা করব, যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকবো। তবে সালাত আদায় করার পরে যদি আপনি নামাজ পড়ছেন আবার ইসলাম বিরোধী কাজ করছেন, তাহলে বোঝা যাবে যে আপনার সালাত যথাযথভাবে আদায় হচ্ছে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত যার যথাযথভাবে আদায় হবে, সে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত থাকবে। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ আমাদেরকে হক আদায় করে সালাত আদায় করার তৌফিক দিন। আমিন। ভাইরা আমার, এই যে আপনাদের গ্রামের যুবকেরা
কোরআনের মাহফিল, এই কোরআনের বাগান সাজিয়েছে। এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস আজকে এখানে মেহমান হিসেবে আসবেন। মুসলমানদের আধ্যাত্মিক নেতা আমি বলবো মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে। তাকে পেয়ে আপনারা খুশি না বেজার? আমি তো জাস্ট একটু সালাম বিনিময় করার জন্য আপনাদের মাঝে এসেছি। মূল কথা, মূল মেসেজ, মূল হেদায়েতি বাণী তিনি আপনাদের মাঝে পেশ করবেন। আমি ওনার সহচর্য পেলে ধন্য মনে করতাম নিজেকে। আসলে সহবতে সাহাবী, সহবতে রসুলের সংস্পর্শে ওমর তৈরি হয়, রসুলের সংস্পর্শে। তো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো আল্লাহওয়ালা মানুষের সহচর্য পাওয়ার দরকার আছে না নাই? আপনাদের গ্রামে তিনি আসছেন, খুশি না বেজার? আপনাদের যুবকেরা এই কোরআনের বাগান সাজিয়েছে, খুশি না বেজার? এই বিশাল আয়োজন, আমার ভাইরা বললেন অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। তো এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। এই যে সলাতের ওয়াজ হলো, মা বোনেরা যদি নামাজি হয়ে যায়, কিছু যুবক যদি নামাজি হয়ে যায়, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? এই মাহফিলের আয়োজন যারা করেছে তারা সবাই সওয়াবের হাদিয়া পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেকে আছেন মা নাই বাবা নাই। ও আমার ভাইরা, মা বেঁচে থাকলে তুই দুলা যায় একটা শাড়ি দেয়া লাগতো, বাবা বেঁচে থাকলে একটা পাঞ্জাবি দেয়া লাগতো। মা চলে গেছে, বাবা চলে গেছে, শাড়ি দেয়া লাগে না, পাঞ্জাবি দেয়া লাগে না। এত বড় বিশাল কোরআনের মাহফিল, হাজার হাজার টাকা খরচ হয়েছে ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো এবং আল্লাহকে ভয় করার কাজে একে অপরকে সহযোগিতা করো। ঘোষণাকার, ভালো কাজে সহযোগিতা করো কে বলেছেন? এতগুলো মানুষের ভিতরে একজন আল্লাহর বান্দা বলবেন ভাইজান মুফতি কাজী ইব্রাহিম সাহেব এত বড় মুহাদ্দিস আমাদের মাঝে আসছেন, আরে আমরা তাকে পেয়ে ধন্য। আমার মা নাই বাবা নাই, এই কোরআনের মাহফিলে আল্লাহর খুশির জন্য আমি 2,000 টাকা দান করলাম। মার জন্য বাবার জন্য দোয়া করে দেবেন, আল্লাহ যেন আমার মা বাবারে মাফ করে দেয়।